৯ মাস পর সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দিলেও কোনো পর্যটক যায়নি ওই দ্বীপে। যাত্রী না পাওয়ায় জেলা প্রশাসনের অনুমতি নিয়েও ছাড়তে পারেনি জাহাজ কর্ণফুলী ও বারো আউলিয়া। পর্যটকরা জানান, সেন্ট মার্টিন ভ্রমণে নানান শর্ত আরোপ করায় আগ্রহ হারিয়ে ফেলেছেন বেশিরভাগ পর্যটক। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট। শনিবার সকালে সেন্ট মার্টিনগামী জাহাজ পর্যটকে ভরপুর থাকার কথা ছিল, কিন্তু ঘাট ফাঁকা, চারপাশ শুনশান নীরবতা। সেন্ট মার্টিনে যাবার অনুমতি পাওয়া জাহাজ কর্ণফুলী ও বারো আউলিয়া থাকার কথা ছিল জমজমাট পর্যটকের হাঁক ডাকে, অথচ একটি জাহাজের ডেকে ঝুলছে কাপড়। সবকিছু অগুছালো, আর দূরে দাঁড়িয়ে থাকা আরেকটি জাহাজও ছিল প্রাণহীন। আসলে কোনো পর্যটক সেন্ট মার্টিন যেতে আগ্রহ দেখাননি। তারা জানান, সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের 12টি শর্তের মধ্যে অন্যতম প্রবাল দ্বীপে এ মাসে রাতে থাকা যাবে না। অন্য শর্তগুলো মানা দুষ্কর। এত বিধিনিষেধের মাঝে অবকাশ হয় না। আনন্দ বিনোদন করার জন্য সরকার যেন এটাকে একটা দায়িত্ব নিয়ে এটা যেন ক্লিয়ার করে দেন, যেন আমরা সকল মানুষ ওখানে থাকতে পারি, যেতে পারি। ওখানে যায় যদি রাত্রি যাপন করা না যায়, তাহলে তো যাওয়ার কোনো মানেই নেই। কারণ এত দূর যাওয়ার পরে যদি ওখানে সময় না পাওয়া যায়, কারণ ঘুরতে হবে, দেখতে হবে, আমি গেলাম চলে আসলাম, তাহলে লাভ কি? আর হোটেল ব্যবসায়ীরা বলছেন, সেন্ট মার্টিন ভ্রমণের এত কড়াকড়ির প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনের উপরও। টুরিস্ট যদি না থাকে, জাহাজও বা কেন যাবে? আবার সেন্ট মার্টিনের যে যারা আছে বর্তমানে বসবাস করতেছে, তাদের বা জীবিকা নির্বাহ কেমনে হবে? সেন্ট মার্টিনে যেতে হলে অবশ্যই কক্সবাজারে তাদের স্টে করতে হবে। অবশ্যই এটা সেন্ট মার্টিন যদি রাতে থাকতে না পারে, অবশ্যই আমরা যারা পর্যটন সেক্টর আছে কক্সবাজারে, অবশ্যই এটা প্রভাব পড়বে। সেন্ট মার্টিন 3 মাসের জন্য খুলে দিলেও পুরো নভেম্বর মাসে রাতে থাকা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারি রাতে থাকা গেলেও পর্যটক সংখ্যা হতে হবে 2000। তাছাড়া ভ্রমণ করতে হলে ট্রাভেল পাস নিতে হবে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।